আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপের প্রভাবে দেশের নানা স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। কক্সবাজার রাত থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করা লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়েছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে লঘুচাপের কারণে নোয়াখালী, হাতিয়া উপজেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নৌ যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়া সমুদ্রে পানির উচ্চতা বাড়তে থাকায় উপকূলীয় জেলা পটুয়াখালীর বাসিন্দারা ভাঙনের আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গেও আজ ভারী বৃষ্টিপাত চলবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ নিম্নচাপের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা সমুদ্রে আছে তাদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তো আজ কেমন থাকবে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া জানিয়ে দেব বিস্তারিত এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি একটা লাইক দিবেন আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী এই বিভাগের অনেক জেলায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দমকা হওয়া সহ এবং বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঢাকার তাপমাত্রা আজ সর্বোচ্চ 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকতে বলা হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই বিভাগের অনেক জেলায় দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এই বিভাগের অনেক জেলায় দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেট বিভাগ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই বিভাগের অধিকাংশ জেলায় দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বা অতি ভারী বর্ষণ হতে পারে। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই বিভাগের অনেক জেলায় দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বা অতি ভারী বর্ষণও হতে পারে। রংপুর বিভাগ: রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাজশাহী বিভাগ: রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা এই বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়া: উত্তরবঙ্গ: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা পার্বত্য এলাকায় আজ ও কাল 29 ও 30 মে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বর্ষণের কারণে ভূমিধস নামার আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এসব অঞ্চলে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উপকূলীয় জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। অন্যান্য জেলা মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ নিম্নচাপের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের অবিলম্বে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল 30 মে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।